হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমাদের হয়তো সুনামগঞ্জের টাঙ্গুর হাওর নেই, আমাদের হয়তো কিশোরগঞ্জের নিকলি হাওর নেই, তবে আমাদের একটি হাওর রয়েছে যেটা হচ্ছে দূর সমুদ্র জলার বিশাল একটি হাওর। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আজকের কয়েকদিন প্রচুর বৃষ্টি হওয়ার কারণে যে পরিমাণ পানি হয়েছে, মানুষের ফসল একদম পানির নিচে ডুবে গিয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ পানি হয়েছে প্রতিটি জায়গায়। আমরা বিশেষ ক্ষেত্রে আমরা এই জায়গাটাকে চিনি, আমরা হৈলাট্ট নামে পরিচিত। আমি আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ পানি হয়েছে এখানে। এখানে প্রচুর পরিমাণে পানি, সব একদম সাদা হয়ে গিয়েছে, পানি আর পানি। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফসল, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু রোয়া লাগানো, কিন্তু সবগুলো রোয়া কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে। প্রচুর পানি, এদিকটা তো কম পানি থাকলো, ওই সাইডটা তো আসলে নিচে হওয়ার কারণে প্রচুর পানি হয়ে গিয়েছে এই সাইডে। আল্লাহ যেন সবাইকে রক্ষা করে, কারণ যে পরিমাণ ফসল এখানেই রয়েছে, ফসলগুলো যদি পানি না চলে যায় ফসলগুলো অনেক পরিমাণে নষ্ট হয়ে যাবে। এখানে প্রচুর পরিমাণে ফসল আবাদি রয়েছে। এদিক দিয়ে মাছ ধরতেছে জাল দিয়ে। ছোট ভাই, ওখানে আমার ছোট বড় বিচতেছে, তাদের অপেক্ষা রয়েছে, তারা কখন তাল করবে, দুপুর করে একটা লাভ দিবে। এখন আমি যে জায়গাটি আসলাম এটি হচ্ছে জুগিরকান্দি পূর্বপাড়া। তো আমি আপনাদেরকে এখন যে দৃশ্যগুলো দেখাবো ওটা হচ্ছে যে দূর সমুদ্র জলা, যেটাকে আমি দোল সমুদ্র জলা নামে পরিচিত। আপনাদেরকে আজকে আমি দোল সমুদ্র জলাশয় দেখাবো। এই সাইডটা তো আসলে এখানে একটি পুকুর আছে, পুকুরে হয়তো মাছ আছে, কারণ মাছগুলো চলে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এখানে পিচ্ছি পিচ্ছি লাদা পোলা পানি ঘুরতেছে। এদিকটা তো প্রচুর পানি হয়ে গিয়েছে। তো আমার সাথে আছে আমার বাতিজা তাজবিদ, এর আগের একটি ব্লগ আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার সাথে আছে আবার আমার চাচাতো ভাই সাবিদ। করুণ দৃশ্য। দূর সমুদ্র জলে আসলে যে পরিমাণ পানি হয়েছে প্রায় আমার কোমর পর্যন্ত হয়ে যাবে, এত পরিমাণে পানি। আসলে মানুষের ক্ষয়ক্ষতি হলেও দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ পানি হয়েছে। আসলে ভিউটা কিন্তু আসলে আমার কাছে অসাধারণ লাগতেছে। এখন কিছু পরিমাণ টিপ টিপ বৃষ্টি হলেও কিছুটা পরিমাণ বাতাসও রয়েছে এখানে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এদিক দিয়ে মানুষ মাছ মারতেছে, তাদের প্রায় কোমর সমান পানি হয়ে গিয়েছে। এখানে আরেকজন রয়েছে, প্রায় তাদের কোমর সমান পানি হয়ে গিয়েছে। প্রচুর পানি এখানে। আপনাদেরকে যদি আবার এই সাইডটাও দেখায়, এই সাইডটা তো দেখা যায় প্রচুর পরিমাণে পানি। আর এখানে সবচেয়ে যে বিরল দৃশ্য, যাদের জন্য ঈদ, এই হাঁসগুলোর জন্য অনেক সুন্দর একটি দৃশ্য। অসাধারণ একটি ভিউ এখানে। এত পরিমাণ পানি হয়েছে, মানুষের ফসল আবাদে যারা রোয়া রয়েছে তাদের রোয়াগুলো প্রায় নষ্ট হয়ে গিয়েছে মনে প্রায়, কারণ আজকে 3 থেকে 4 দিনের বৃষ্টিতে রোয়াগুলো টিকে থাকা হয়তো সম্ভব না। আপনার যদি এখান থেকে দেখায়, আসলে পুরো পানিটাই কিন্তু সাদা,
প্রায় একটি সমুদ্র সৈকতের সমান। তো সমুদ্র সৈকত সমান না হলেও এটা কিন্তু কুল কিনারা দেখা যাচ্ছে। তো এই জায়গা থেকে সুন্দর দেখা যায়। আপনার এই দিকটা হচ্ছে দাঁতমা যাওয়ার রাস্তা, আর আপনার এই দিকটা হচ্ছে জুগিরকান্দি যাওয়ার রাস্তা, আর এটা হচ্ছে একটি দূর সমুদ্রের জলা। আমি আসলে জলার দিক থেকে যতই সামনে গেছি, যতই জুগিরকান্দি থেকে আমি দাঁতমার দিকে লেগিয়ে যাচ্ছি, ততই আমার কাছে ভালো লাগতেছে। আসলে পানি এত পরিমাণ হয়েছে, আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এদিকটাতে প্রচুর পরিমাণে পানি। আর এটা হচ্ছে আমার ছোট ভাই মেহেদি। এদিক থেকেও আসলে প্রচুর পরিমাণে পানি হয়ে গিয়েছে। আপনাদেরকে আমি এদিক থেকে দেখাই, প্রচুর পরিমাণে পানি এদিকটাতে, পানি আর পানি। আর নদীর পাড়টা যদি দেখে আপনাদেরকে, একদম আসলে সব একদম সমান হয়ে গিয়েছে নদীর পাড়। আর এর আগে যে ব্লকটি দেখাইছি দেখুন, তখন কিন্তু এত পানি হয় না, কিন্তু আগের চেয়ে এখন প্রচুর পরিমাণে পানি হয়ে গিয়েছে। আসলে এই দিকটাতে প্রচুর পরিমাণে পানি হয়ে গিয়েছে। পানি, ওটা হচ্ছে নেহা ব্রিক্স। নেহা ব্রিক্স প্রায় পানির নিচে তলিয়ে গিয়েছে। আর ওইখানে হচ্ছে ছোট বাইরা আসতেছে জলাশয়। এদিক থেকে একটা ফার্মের মধ্যে হয়তো মুরগি নেই, তারা সকল কিছু বিক্রি করে দিয়েছে। এখানে একজন মাছ ধরতেছে। এখানে এলাকা ছোট বাইরে চলে আসলো, তারাও জলাশয় দেখার জন্য আসছে। এটা হচ্ছে আমার ছোট ভাই, এর আগে আপনাদের ব্লগে দেখাইছিলাম। ওর নাম হচ্ছে শিকার। আসলে এক কথা বলতে গেলে পুরা গ্যাংটে হচ্ছে এখানে। আপনাদের যদি কোনো আমি মাটির ব্রিক ফেলে নেহা ব্রিক্সের মাটির উপর থেকে দেখাই, এখানে ভিউটা কিন্তু আসলে অসাধারণ। তো আমার সাথে আমার 3 ছোট ভাই উঠে গেল উপরে। আমি আপনাদের কিন্তু দেখাই এই দৃশ্যগুলো। নেহা ব্রিক্স পানির নিচে তলিয়ে গিয়েছে। এখানে তো টাক একদম পানির নিচে। এদিকে দেখুন প্রায় নেহা ব্রিক্স প্রায় পানির নিচে। MS নেহা ব্রিক্স কিন্তু দেখায় পানির দৃশ্যগুলো আসলে অসাধারণ দেখা যাচ্ছে। আমি দেখাই, আমি প্রায় কিন্তু ব্রিক ফেলে গেছে, ব্রিক প্রায় ডুবে গিয়েছে পানির নিচে। আমি বেশি দূর যাবো না, এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এখানে প্রচুর পরিমাণে পানি হয়ে গিয়েছে। যদি একবার পিছলে পড়তে পারি, আসছে কাতলা মাছ বন্যা সব দ্বারা হয়ে যাবে। আমি কি পরিমাণ পানি! আরে পিছলা গায়ে পড়বি, চলে আয়। প্রচুর পানি এখানে। তো গাইস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। সব আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসলে সবাই দোয়া করবেন নামাজ পড়ে, কারণ যে পরিমাণ পানি হয়েছে, মানুষের এইভাবে যদি ফসলগুলো নষ্ট হয়ে যায়, নাহলে আমি আপনি আমরা খাবো কি? তো সবাই ভালো থাকেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।